আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবার দেখা গেছে। আমার নবীও একটা সময়ে কানে আঙুল দিয়েছেন। কেন নবী কানে আঙুল দিয়েছেন? যে রাস্তা দিয়ে ওই সময়ে নবী চলছিলেন পাশে গান আর বাজনা হচ্ছিল। এই শুনতে পাচ্ছেন? গান বাজনা তো আমার নবীর নবুয়ত প্রাপ্তি এবং কোরআন প্রচারের পূর্ব থেকেও মক্কা নগরীতে ছিল। কথা বোঝা গেল? সেই পূর্ব প্রথা তখনও যারা ছাড়তে পারিনি তারাই ওই গান বাজনায় রত ছিল। নবী পাকের কানে গানের আওয়াজ গেল, বাজনার আওয়াজ গেল, নবী কানে আঙুল দিলেন। কথা শুনতে পাচ্ছেন? তাহলে নূহ নবীর কওমেরা কানে আঙুল দিয়েছে হেদায়েতের বাণী শুনবে না তাই। আর আমার নবী কানে আঙুল দিয়েছেন কিসের জন্য? জেনার মন্ত্র আর দাজ্জালের হাতিয়ার। জেনার মন্ত্র হলো গান আর দাজ্জালের হাতিয়ার হলো বাজনা। এই দুটি যাতে নবীর কানে না ঢোকে তাই নবী কানে আঙুল দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন ভাই। 1400 বছর পরে সেই নবীর উম্মতকে যদি আমরা মূল্যায়ন করি তো দেখব এরা ওয়াজ শোনার ক্ষেত্রে কানে আঙুল দেয় না। এরা ভদ্র তো, কিন্তু এমন সিচুয়েশন তৈরি করে এদের কাছে আওয়াজ যায়, ওয়াজ যায় না। কি যায়? কথা বলে। এই মাইকের আওয়াজ ফোরেস করে চতুর্দিকটা মিলে মিনিমাম হাফ কিলোমিটার দূরে যাচ্ছে। তাহলে একরশি দূরে মুসলিম সমাজের যে সাবালেক সাবালিগা ছেলে মেয়েগুলি ওয়াজের মজলিস বাদ দিয়ে তারা পশরা কেনা বেচায় ব্যস্ত, এরা কানে আঙুল দিয়ে রাখিনি। এরা আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু ওয়াজ এরা শুনতে পাচ্ছে না। করতে হবে। সুতরাং যদি বাস্তবের দৃষ্টিতে বলি, মানুষকে অর্থের লোভ দেখিয়ে ধর্মপথে আকৃষ্ট করা একটা প্রক্রিয়া, একটা পদ্ধতি, কিন্তু সে তো মূলত আল্লাহর মহব্বতে ধর্মপথে ফিরছে না। সে তো ধর্মপথ নিবে অর্থের মহব্বতে। আর এটি তো আল্লাহ চান না। আল্লাহ চেয়েছেন তো একটি নিষ্কলুষ মনের ইবাদত। সেজন্য মানুষ যখন ধর্ম থেকে বিমুখ, এদেরকে ফেরাতে যদি অর্থের লোভ দেখানো হয় সেটাও ফলপ্রসূ নয়, কার্যকর নয়, উপকারের নয়। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় মুসাইলামা ইবনে কাযযাব একজন ব্যক্তি ছিলেন ইয়ামানে। তো তার একটা গোপন লোভ ছিল যে হযরত মুহাম্মাদের ইন্তেকালের পরে সে নবী হবে। নাউজুবিল্লাহ বল। অথচ কোরআন ঘোষিত এবং আমার নবীর ঘোষিত বার্তা হলো যে আমার নবী শেষ নবী, তারপরে আর নবুয়তের দরজা খোলা থাকবে না। এ কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। কিয়ামত পর্যন্ত চলবে নবীর কাজের দায়ভার এবং দায়িত্ব আলেমদের দ্বারা। যারা হাক্কানি আলেম, কেউ কিতাব লিখবে, কেউ পড়াবে, কেউ বা অজনসিহতের মধ্য দিয়ে মানুষকে আল্লাহর পথে ডাকবে, কেউ বা আধ্যাত্মিকতার ভিতর দিয়ে মানুষকে আকৃষ্ট করবে। এক কথায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া কাজগুলো যত শ্রেণীর ব্যক্তিদের দ্বারা সম্পন্ন হওয়া সম্ভব আল্লাহ পাক কালে কালে যুগে যুগে
সব শ্রেণীর মানুষ বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং নবী পাক সরকারে দো আলমের রেখে যাওয়া কাজের প্রচার প্রসার বন্ধ নেই, বরং বহুমুখী ভাবে সে কাজের প্রচার আজও চলছে। কিন্তু ভাববার বিষয় যেটি, নবী আদমের বেটা কাবিল না নিয়েছিল তার আব্বা আদমের কথা, না নিয়েছিল খোদ আল্লাহর কথা, বরং সেই পৃথিবীতে প্রথম মানুষকে হত্যা করে কিয়ামত পর্যন্ত নিহত ব্যক্তিদের যারাই হত্যা করবে তাদের পাপের বোঝা বইল ঘাড়ে, অথচ সে একটা নবীর ছেলে। নূহ নবীর মতো মানুষের 950 বছর বেঁচে থেকে তার শিরোভাগ সময় মানুষকে হেদায়েতের পিছনে ব্যয় করলেন। কোথায় মিজানুর সাহেবের অজ, আর কোথায় আব্দুল কাইয়ুমের অজ, আর কোথায় চুপচাপ দ্বিতীয়বার হয় এখানে বসতে হবে, নাহলে একবার নামলে আর উঠতে দেবো। ওকে, তো নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির কাছে হেদায়েতের বাণী শোনালেন 950 বছরের শিরোভাগ সময়। লেটেস্ট তিনি আল্লাহকে রিপোর্ট দিলেন যে আল্লাহ, আমি আপনার এই বান্দাদেরকে দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ রাতেও ডেকেছি, দিনেও ডেকেছি। আমি তো বইকারা থেকে আসছি, আজকে ছেলেদের আয়োজিত আমতা বিটপোলের কাছে সভা করতে তথা এখানকার মানুষদের হেদায়েতের বাণী শোনাতে। আরো যারা আসবেন, তো নূহ নবী 1 লক্ষ মানুষের কি তার থেকে কিছু বেশি হবে মানুষদের নবী ছিলেন। ফলে কবে কে ডাকবে এ অপেক্ষা তিনি করতেন না, বরং তিনি উল্টো মানুষের কাছে যেয়ে হেদায়েতের বাণী শোনাতেন। যেহেতু তার দায়িত্ব মানুষ দেয়নি, তার দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ। আমি আব্দুল কাইয়ুম আমার দিন প্রচারের দায়িত্ব এটি আল্লাহর দেওয়া জ্ঞানের আলোর বুঝেছি যে আমাকে মানুষের কাছে দিন প্রচার করতে হবে। কিন্তু আমি আমতায় দিন প্রচার করতে আসবো কেন? আমতায় তো বলার লোক আছে, আমতায় তো বলার লোকের অভাব নাই। হয়তো এক একজনের বলার ধাঁচ, ব্যক্তির প্রতি আত্মবিশ্বাস, এরকম কিছু পার্থক্য থাকতে পারে। কিন্তু আমতা এলাকার ইমাম সাহেবরা বলি, আর এই এলাকার যে আলেমদের আনাগোনা আছে তাদের কথাও বলি, তারাও তো সেই কোরআন হাদিসের পক্ষেই কথা বলে মানুষকে ডাকে। যদি হেদায়েত কারুর নসিবে থাকতো, আর কেউ যদি হেদায়েত হতে ইচ্ছা করত, তো স্বামীর হেদায়েত হতে পারে দিনদার স্ত্রীর কথায়, স্ত্রীর হেদায়েত হতে পারে দিনদার স্বামীর কথায়, ছেলে মেয়েদের হেদায়েত কপালে জুটে যেতে পারে বাপ আর মায়ের কথায়, ছোট ভাইটার হেদায়েত জুটে যেতে পারে বড় ভাইয়ের কথায়। এর থেকেও যদি ব্রড সার্কেলে ভাবি, তো গ্রামবাসীর হেদায়েত হয়ে যেতে পারে ইমাম সাহেবের কথায়। কত বলেন, ঠিক না ভুল? হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 লক্ষের অধিক মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত প্রচারের দায়িত্ব পেয়ে পৃথিবীতে এলেন। তিনি বললেন, দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, আল্লাহ আপনার এই বান্দাদেরকে আমি রাতেও ডেকেছি, দিনেও ডেকেছি। সুবহানাল্লাহ বলেন। এরা তো আজকে সভা দিয়েছে, হার্ডলি টোটালে ধরে নেওয়া যেতে পারে সন্ধ্যা থেকে 6-7 ঘন্টার একটা প্রোগ্রাম।
এর বেশি তো নয়। এর পিছনে 60-70-80 লাখ টাকা খরচ, মাত্র 6 থেকে 7 ঘন্টার একটা প্রোগ্রাম। 6 থেকে 7 ঘন্টা এক একজন বক্তা উঠে যে যার ধাঁচে যে যার ঢঙে তার টাইম মতন তিনি কিছু কথা বলে বেরিয়ে গেলেন। এই তো কেস জি। কিন্তু নূহ নবীর মতো মানুষ তিনি পরিষ্কার বলছেন যে আমি রাতেও ডেকেছি, দিনেও ডেকেছি। তাহলে নিশ্চিত বর্তমান সময়ের ধর্মহারা যুব সমাজ, ধর্মহারা নারী সমাজ, এদেরকে যত ডাকা হচ্ছে তার থেকেও নূহ নবী বেশি ডেকেছিলেন। কিন্তু নূহ নবী নিজেই বলছেন ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ এদের যত ডেকেছি তত ওরা পালিয়ে দূরে গেছে, কাছে আসে। কথা বল, যত ডেকেছি তত পালিয়ে দূরে গেছে, কাছে আসে। আমি এখানে বসে শুনলাম মৌলানা মিজানুর সাহেব ডাকলেন, আমার এই মৌলানা ডাকলেন, ধরুন আমিও ডাকলাম যে, তো আমার তো ডেকে ডেকে যা মজলিসের অবস্থা দেখে মনে হয়েছে তার দোকানের কোন লোক শুনতে পায় না, সব কালা, কারুর কানে আওয়াজ যায়নি। এখানে যাদের দেখতে পাচ্ছি এরা তো সব না আজকে শুনে আসেনি, আগে শুনে রেখেলো তাই এসছে। আর এখানে দাঁড়িয়ে যারা শুনতে পাচ্ছে তাদের মজলিসে এখনো উপস্থিতি নেই। কথা ভুল বলছি মনে হচ্ছে? তো নূহ নবীর সেদিনের কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন যে ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ আমি যত ডেকেছি ততই বেড়েছে ওদের বিরোধিতা, অবাধ্যতা, ততই বেড়েছে ওদের পালিয়ে যাওয়ার প্রবণতা। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। ভাই আমার মাঝে মাঝে ক্ষোভে দুঃখে বলতে ইচ্ছা করে জি, নবী নূহের আর একটা কথা, নবী নূহ আরো বলেছেন ও ইন্নী কুল্লামা দাউতুহুম, আল্লাহ আমি যখনই ওদেরকে ডেকেছি জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের কানে আঙুল দেছে। কি করেছে? কানে আঙুল দেছে, যাতে নূহ নবীর ডাক ওদের কানে না ঢোকে। ভাই আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবার দেখা গেছে, আমার নবীও একটা সময়ে কানে আঙুল দিয়েছেন। কেন নবী কানে আঙুল দিয়েছেন? যে রাস্তা দিয়ে ওই সময়ে নবী চলছিলেন পাশে গান আর বাজনা হচ্ছিল। শুনতে পাচ্ছেন? গান বাজনা তো আমার নবীর নবুয়ত প্রাপ্তি এবং কোরআন প্রচারের পূর্ব থেকেও মক্কা নগরীতে ছিল। কথা বোঝা গেল? সেই পূর্ব প্রথা তখনও যারা ছাড়তে পারিনি তারাই ওই গান বাজনায় রত ছিল। নবী পাকের কানে গানের আওয়াজ গেল, বাজনার আওয়াজ গেল, নবী কানে আঙুল দিলেন। কথা শুনতে পাচ্ছেন? তাহলে নূহ নবীর কওমেরা কানে আঙুল দিয়েছে হেদায়েতের বাণী শুনবে না তাই, আর আমার নবী কানে আঙুল দিয়েছেন কিসের জন্য? জেনার মন্ত্র আর দাজ্জালের হাতিয়ার। জেনার মন্ত্র হলো গান আর দাজ্জালের হাতিয়ার হলো বাজনা। এই দুটি যাতে নবীর কানে না ঢোকে তাই নবী কানে আঙুল দিয়েছেন। একটু সুবহানাল্লাহ বলেন। ভাই 1400 বছর পরে সেই নবীর উম্মতকে যদি আমরা মূল্যায়ন করি তো দেখব এরা ওয়াজ শোনার ক্ষেত্রে কানে আঙুল দেয় না, এরা ভদ্র তো, কিন্তু এমন সিচুয়েশন তৈরি করে এদের কাছে আওয়াজ যায়, ওয়াজ যায় না। কি যায়? কথা বলে। এই মাইকের আওয়াজ ফোরেস করে চতুর্দিকটা মিলে মিনিমাম হাফ কিলোমিটার দূরে যাচ্ছে। তাহলে একরশি দূরে
মুসলিম সমাজের যে সাবালেক সাবালিগা ছেলে মেয়েগুলি ওয়াজের মজলিস বাদ দিয়ে তারা পশরা কেনা বেচায় ব্যস্ত, এরা কানে আঙুল দিয়ে রাখিনি, এরা আওয়াজ শুনতে পাচ্ছে কিন্তু ওয়াজ এরা শুনতে পাচ্ছে না, কারণ তারা তাদের কাজে ব্যস্ত। জি, কিন্তু ভাই যে বিষয়টায় নবী কানে আঙুল দিয়েছেন সে বিষয়টায় এরা কানে আঙুল দেয় না, এরা কানে ওয়াকম্যান গুজে দিয়ে রাত্রি শোয়। গান আর বাজনা কানে না ঢুকলে ঘুম ঠিক পাকে না। তাহলে আমার নবী পাকের অ্যাক্টিভিটিস কোথায়? আর সেই নবীর উম্মত বলে যারা গর্বিত, এদের বাস্তব অ্যাক্টিভিটিস, এদের বাস্তব চরিত্র আর কর্মদক্ষতা কোথায়? কথা বলেন। অথচ নবী বলেছেন গান ব্যভিচারের মন্ত্র আর বাজনা দাজ্জালের হাতিয়ার। দাজ্জাল যুব সমাজকে তার অনুগামী বানাবে এক চিত্ত আকর্ষক বাজনার ভিতর দিয়ে। নাউজুবিল্লাহ বলে, আর একটু জোরে বলে। ভাই দাজ্জালের কবলে যারা বন্দী হবে এরা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? চিল্লে বলে। আর দাজ্জাল এই যুব সমাজকে জাহান্নামী বানানোর জন্য যে প্রক্রিয়াটা অবলম্বন করবে সেটি হলো বাজনা। সেটি কি? বাজনা। তা আমি আপনাকে কি বলতে বলতে এই জায়গায় এলাম, আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে এ তো ওয়াজ করছে আব্দুল কাইয়ুম, ওয়াজ করে গেল মৌলানা মিজানুর রহমান, ওয়াজ করবে মৌলানা রাজিবুল ইসলাম, ওয়াজ করবে মৌলানা রজব আলী। আমার নাই কাঠখোট্টা গলা, এ গলায় রসকস নেই। তো রাজিবুল সাহেবের গলায় রসকস আছে, ওই রজব আলী সাহেবের গলায় রসকস আছে। কালকে একবার এসে শুনবো আমি এই রসালো সুরেলা বক্তাদের ওয়াজ শুনে এখানকার বেহেদায়েতের ছেলে মেয়েগুলো সব হেদায়েত হয়ে গেছে। তাইলে না আমি এবার দাউদটা নেওয়া বন্ধ করে দেবো, দিয়ে বলবো ভাই অমুক অমুকির সুন্দর কণ্ঠ আল্লাহ দেশে, তুই বাবা ওদের দাউদ কর, করলি তো সমাজটা হেদায়েত হবে না। রেজাল্টটা পাওয়া যাবে বলে মনে হয়? দেশে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ কেরাত প্রতিযোগিতা দিচ্ছে, এতনা পাগল হয়েছে। লাখ লাখ টাকা খরচ করে ইরাকের কারি, ইরানের কারি, বাংলাদেশের কারি, ভারতের কারি হাফ ডজন জড়ো করলে জি তারা তাদের মতন কেডা ভালো করে মানুষের কাছে আকর্ষণীয় হতে পারে, গ্রহণযোগ্য হতে পারে, তার মতন তার সাধনা চেষ্টা, সে তার কেরাতের ঢং ঢাঁচ দম সব বুঝিয়ে গেল যে আমি একটা শ্রেষ্ঠকারী। ভাই হেদায়েতের বাণী পড়ে থাক। আচ্ছা এই যে জাত এই লাখ লাখ টাকা খরচ করে কেরাত প্রতিযোগিতা দেয় আর সেখানে যারা শ্রোতা জোটে, আচ্ছা এদের কি একবারও মনে হয়েছে বলে আপনাদের ধারণা হয় যে এই সুন্দর কেরাত শুনলাম, আমরা কালকের থেকে আদায় জল দিয়ে লেগে যাব কোরআন শরীফটা শেখবই? এরকম রেকর্ড আপনাদের মনে আছে, জানা আছে? ইসলামী জলসাগুলোতে একদিন সভা হচ্ছে আর একদিন করে শিল্পীদের গজলের ঝংকার। সেখানে মেয়ে আর মরদের কোনো পার্থক্য নেই, যেমন মদ্দা শ্রোতা তেমন মেয়ে শ্রোতা। তার মানে দুধের স্বাদ ভোলে মিটতেছে। গান দিয়ে পয়সা চালিয়ে হয়তো লোকে পয়সা দেবে না, আর গান দেওয়া শব্দটা কিরম একটা কানে শুনতে খারাপ লাগে, তো এক কাজ কর গজব দে। সত্যি গজব। যেখানে মেয়ে লোক আর মদ্দা লোক এক জায়গায় হয় সে গজব না থাকি বলে? হ্যাঁ, তাহলে নূহ নবীর জমানায় তার কওমের লোকেরা কানে আঙুল দিত, হেদায়েতের বাণী শুনবে না তাই। জি আমার ভদ্র শিক্ষিত জাতি এরা কানে আঙুল দেয় না, কিন্তু এমন সিচুয়েশন তৈরি করে যাতে ওয়াজ কানে না ঢোকে আর
এই আলেমদের জ্ঞান জ্ঞানানি যেন কানে না শুনতে হয়। আপনি বলবেন হুজুর এই আমরা যারা শুনছি এরা কারা? ভাই আমি খুব জোর গলায় বলতে পারি নিঃসন্দেহে এই যে মানুষগুলো শুনতে বসেছেন এরাও এরকম শুনতে শুনতে হেদায়েতের আলোয় আলোকিত হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ধর্মমুখী মানুষগুলো বসেছেন, আমি হাত কেটে লিখে দিতে পারি 10টা লোক বই পড়ে ধর্ম শিখিনি। আমার চ্যালেঞ্জ, 10টা লোক বই পড়ে ধর্ম শিখিনি, বরং এরা যদি ধর্মপথে ফিরে থাকে, এক একজন আলেম এক একজন হুজুর কার কার কথায় কবে একদিন মনের অজান্তে নামাজি হয়ে গেছে, কবে একদিন দাড়িওয়ালা হয়ে গেছে, কবে একদিন টুপিওয়ালা হয়ে গেছে, সেই গোড়ার ইতিহাস করলে আজ আর মনে করতে হয়তো সবাই পারবেন। কবে একদিন বিড়ি খাওয়া বাদ দিয়ে দিয়েছে, কবে একদিন হয়তো মানুষটা জিকির করতে মনোযোগী হয়ে গেছে। চিল্লে বলুন সুবহানাল্লাহ। কোন হুজুর, কোন আলেম, কোন ইমাম কার ওয়াজ কবে মনে লেগেছিল, জি সেই মোহাব্বতের টানে একদিন মনের অজান্তে মানুষটা আল্লাহর পথে ফিরে গেছে। কিন্তু বাবু সেই কথাগুলো তো শুনতে হবে রে বাবা। তাহলে মনের অজান্তে একদিন ধর্মের আলোয় নিজেকে গড়ে তোলা যাবে। কিন্তু আজ আমার জাতির বড় অবক্ষয় যে এরা এই জ্ঞানমূলক কথাগুলো যদি শুনতো তবুও তো মনের বুঝ দেওয়া যেত যে আল্লাহ চায় তো এরা যখন জ্ঞান সঞ্চয় করেছে একদিন হয়তো হেদায়েতের আলোয় আলোকিত হবে। কিন্তু সেই শুনবার প্রতিও আকর্ষণ কম। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছিলাম নূহ নবী আলাইহিস সালাম তার কওমের ডেকে 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 যখন পেলেন না, আমার আল্লাহ সব জানেন, নূহ নবীকে বললেন, ও আমার নবী নূহ, তুমি বলো না আমার বান্দাদের জন্য তুমি বিপুল পরিমাণ শ্রম দিয়েছো, তারপরেও তুমি সন্তোষজনক ফলাফল পাওনি। এখন বলো এদেরকে কি শাস্তি দিলে তুমি খুশি হবে? কি শাস্তি এদের দেবো তুমি বলো। ঠিক হযরত নূহ নবী একদম আর দেরি করি, আল্লাহ যেই পারমিশন দিয়েছেন সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহ এই জাতটার একটারও বাঁচিয়ে রাখলে হবে না, এ সব কটার মেরে ফেলতে হবে, একটারও বাঁচালি হবে না। যারা এই 950 বছর হেদায়েতের বাণী উপেক্ষা করে তাওহীদকে, একত্ববাদকে গ্রহণ করিনি, এদের একটাকেও বাঁচালে হবে না, সবগুলোকে কি করতে হবে? মেরে দিতে হবে। নূহ নবী এই দাবি যেমন করলেন, সঙ্গে যুক্তি দিলেন, বললেন, আল্লাহ আপনি যদি এদেরকে বাঁচিয়ে রাখেন না, তো প্রথমত এরা আপনার এই ভালো বান্দা যে কটা হয়েছে এ কটারে এরা লেগে পথভ্রষ্ট করবে, আর এরা বেঁচে থেকে যে কটারে জন্ম দেবে সে কটাও ফাসেক ফাজের বদমাইশ তৈরি হবে। কি বুঝলেন? একদিকে নূহ নবী তাদেরকে ধ্বংসের জন্য দাবি করলেন, আর একদিকে যুক্তি দিলেন, এরা বেঁচে থাকবে তো ভালো মানুষগুলোকে বিভ্রান্ত করবে, আর এরা যে কটারে ফের জন্ম দেবে সে কটাও এরকম ফাসেক ফাজের বদকার তৈরি হবে। নবীর দোয়া আল্লাহর কাছে কবুল হলো। আল্লাহ বিশ্বব্যাপী প্লাবন দিয়ে সে কটারে পানিতে ডুবিয়ে চুবিয়ে মারলেন। কথা বোঝা যাচ্ছে কি? তাহলে আমার বক্তব্য, ওয়াস্ত আব্দুল কাইয়ুম করছে, আরো একজন করেছেন, আরো দুজন করবে। নবীর ওয়াজ শুনে যে জাতি পান্তি ডুবে মরে, এর গা ওয়াজ শুনে সে জাতি জাহান্নাম বাদ দিয়ে জান্নাতের পথ নেবে, এটা খুব সহজে কি বিশ্বাস করা যায়? কথা বলছেন না কেন? এ কি সহজে বিশ্বাস করা যায়? তবে হ্যাঁ, আমি আগে যেটা বলেছি যে ব্যতিক্রম ঘটবে, যে ব্যতিক্রমের ফল এই মানুষগুলো দিনদার আল্লাহওয়ালা, এরাও শুনে শুনে ধর্মের পথে ফিরেছে। আপনি তাকিয়ে দেখুন, তাকিয়ে দেখুন, নবী ইব্রাহিমের ওয়াজ
তার পরিবারের কাছে কাজে লাগে না। আশ্চর্য ব্যাপার, নবী ইব্রাহিমের ওয়াজ তার পরিবারের কাছে কাজে লাগে না। সম্মানিত ভাইরা আমার, নবী মুসার ওয়াজ ফেরাউনের লোকেদের কাছে কাজে লাগেনি। নবী ঈসার ওয়াজ ইহুদি জাতির কাছে কাজে লাগেনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়াজ তার নিজের চাচাতো ভাই মক্কার অন্যান্য দুশমন কাফের এদের কাছেও কাজে লাগেনি। ওনাদের তুলনায় আজকের যুগের বক্তারা কি আরো বেশি আকর্ষণীয়? জোরে বলে, কোশ্চিন কালেও না। জি, তাহলে যেখানে এই জলিলুল কদর বড় বড় মর্যাদা সম্পন্ন নবীদের ওয়াজ মানুষের একটা শ্রেণী একটা জাতির কাছে ব্যর্থ হয়েছে, সেখানে আমাদেরকে একথা মনে মনে আত্মতুষ্টির জন্য ভাবতেই হয়, আল্লাহ তোমার বড় বড় নবীদের ওয়াজ যেখানে ব্যর্থ হয়েছে, আমাদের মতো নবীদের পায়ের ধুলোর অযোগ্য আমরা তোমার জাতিকে হেদায়েতের পথে ডাকছি, আল্লাহ তুমি আমাদের ব্যর্থতার জন্য কিয়ামতের দিনে আমাদের পাকড়াও করো না। এ কথা বলা ছাড়া আর রাস্তা আছে? এই হ্যাঁ না বলেন, এ কথা বলা ছাড়া আর রাস্তা? জি।